আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তুরাগ থানার অন্তর্গত যুবলীগ এবং ছাত্রলীগের ভাই বোনেরা মিছিল করে। সেই মিছিল পরবর্তী সেখান থেকে 7 জনকে তুলে নিয়ে যায়, অর্থাৎ বা মিছিল শেষে ফেরার পথে 7 জনকে গুম করা হয়। এই 7 জনকে গুম করার পরে 3 জনের লাশ তুরাগ নদীতে পাওয়া যায় এবং বাকি 4 জন এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে এই 7 জনকে মেরে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয় এবং ফেলে দেওয়ার তার মধ্যে 3 জনের লাশ পাওয়া গেছে, বাকি 4 জনের লাশ এখনো নিখোঁজ আছে। অর্থাৎ এই সময়ে শুধুমাত্র মিছিল করার জন্য, জয় বাংলা বলার জন্য, আওয়ামী লীগের মিছিল করার জন্য এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখান থেকে 7 জনকে গুম করে হত্যা করে তুরাগ নদীতে ফেলে দিয়েছে। কারা ফেলেছে, কারা করতে পারে, এটা সন্দেহ করার কোনো অবকাশ নেই। অবভিয়াসলি এই মিছিল যারা প্রোটেক্ট করছে এই সরকারের পেটোয়া বাহিনী, এই বিএনপি এবং জামাত সংযুক্ত থাকতে পারে। ছাত্র দলের যারা আছে তারাই এই খুনটি করেছে, এই খুনগুলো করেছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে 7টি প্রাণ, তাজা তরতাজা প্রাণ, যারা ছাত্রলীগ এবং যুবলীগের সাথে যুক্ত ছিল, শুধুমাত্র এই মিছিল করার জন্য যদি এই তুরাগ নদীতে তাদের লাশ ভেসে থাকে, তুরাগ নদীতে যদি তাদের লাশ ভেসে যায়, এর বিচার একদিন হবেই, হয় আজ না হয় কাল, এর বিচার বাংলার মাটিতে একদিন হবেই। যাই হোক, তার আগে আরেকটু বলে রাখি যে এই যে 3টা লাশ পাওয়া গেছে বা উদ্ধার করা হয়েছে, পুলিশে উদ্ধার করেছে, এই লাশগুলোর ফ্যামিলিতে ফোন দিচ্ছে পুলিশের পক্ষ থেকে কিংবা ডিজিএফআই এর পক্ষ থেকে ফোন দিয়ে তাদেরকে বলানো হচ্ছে যে এই অপমৃত্যুর একটি মামলা করা, মানে অপমৃত্যুর মামলা করবে এবং একটি সংবাদ সম্মেলন করাবে তাদের দিয়ে। আমরা জানি সরকার যেহেতু ক্ষমতায়, সরকারের উচ্চ পর্যায় থেকে সেনাবাহিনী এবং ডিজিএফআই কে বলা হয়েছে এর একটি সহজ সুরাহা করতে। তারই আঙ্গিকে তাদের ফ্যামিলিতে ফোন দিয়ে এ বিষয়ে কথা বলা হচ্ছে বলে গোপন সূত্রে বা বিভিন্নভাবে মারফত জানা যাচ্ছে। হয়তো এই সংবাদ সম্মেলনটি কালকেই হতে পারে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানি না কি বলানো হবে, এবং এটা অবশ্যই এমন কিছু বলানো হবে যাতে সরকার এবং দায়ীদেরকে সামনে যাতে না নিয়ে আসা যায় এবং এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য যা করার তাই করবে এই সরকার। যদিও কেননা এই সরকার প্রত্যক্ষভাবে, এই সরকার এবং এই সরকারের পেটোয়া বাহিনী প্রত্যক্ষভাবেই যুক্ত আছে। এবং বুঝতে হবে 7টি প্রাণ শুধুমাত্র জয় বাংলা বলার জন্য যদি এভাবে হত্যা করা হয়, শুধু এইখানে এই বাইরে থেকে, অর্থাৎ এই যারা সরকারের আছে, অর্থাৎ বিএনপি, ছাত্র দল এবং যারা আছে তারাই যে শুধু হত্যা করছে তা নয়, গ্রেপ্তার করে পুলিশের কাস্টডিতে হত্যা করা হয়েছে, জেলে যারা আছে তাদেরকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ চারিদিকেই শুধু খুন, খুন আর খুন। কখনো সরকারি বাহিনী, কখনো সরকারি পেটোয়া বাহিনী, কখনো পুলিশ, এক একজন যার যার অবস্থান থেকে শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য একের পর এক খুন করছে। কিন্তু আমি আগেই বলেছি, লাশ হয়তোবা, জীবন হয়তোবা আওয়ামী লীগ দিবে, যত খুশি তত দিবে, কিন্তু আওয়ামী লীগ তার সাহসের সাথে তার সংগ্রাম করে যাবে যতক্ষণ না বাংলাদেশ নতুন করে মুক্ত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকে আমাদের পর্যন্তই। আল্লাহ হাফেজ।